এমন সুস্বাদু কাঁকড়ার ঝাল হলে ভাতের সাথে আর কিছু চাই না। যারা কাঁকড়া পছন্দ করেন তাদের জন্য ভীষণ ভালো একটা ডিশ এটা। নমস্কার, তনুশ্রীজ অ্যাক্টিভিটিসে আপনাদের স্বাগত। সমুদ্রের কাঁকড়া এগুলো খুব টেস্টি হয়। ছোট্ট ছোট্ট সাইজের কাঁকড়া, সেগুলো কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি, কারণ একটু আঁশটে গন্ধ থাকে। তো চলুন দেখা যাক কী কী লাগবে। এতে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোলমরিচ আর জিরে, গোটা জিরে যেগুলো ফোড়নে দেবো, আর একটা শুকনো লঙ্কা। আপনি তেজপাতা দিতে চাইলে দিতে পারেন। একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এটাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর আমি বাড়িতে যে একটা শাহি গরম মশলা তৈরি করেছিলাম যার মধ্যে সমস্ত কিছু আছে, আমার একটা ভিডিওতে, আলাদা ভিডিওতে সেটা দেওয়া আছে, দেখে নেবেন। সেইটা একসাথে সব পেস্ট করে রেখে দিয়েছি। এটা একটুখানি সর্ষে বাটা আমি রেখেছি। এটা খুব ভালো লাগে আমার চিংড়ি মাছেরও কোনো পদে বা এই ধরনের রিচ কোনো ইয়েতে আর একটু গরম মশলা লাগবে। আর কোনো রিচ এরকম ডিশ বানাতে একটুখানি সর্ষে বাটা তার মধ্যে দিয়ে দিলে তার টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো স্বভাবতই আমরা বাঙালিরা সর্ষের তেলেই সব কিছু বানাই, আর ননভেজ তো সর্ষের তেল ছাড়া ভালো হবেই না। সর্ষের তেলটা একটু বেশি নিতে হবে, কারণ যেহেতু এটা একটু রিচ হবে, রোজ রোজ তো এইসব জিনিস তৈরি হয় না, মাঝে মাঝে একটু রিচ খাবার খেলে কোনো অসুবিধে নেই। তো কাঁকড়াগুলো যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, খুব বেশি একেবারে লাল করার দরকার নেই। তবে এই ধরনের জিনিস সমুদ্রের কাঁকড়া বা চিংড়ি মাছের কোনো পদে আদা রসুন ছাড়া বানালে খুব একটা মানে তার একটা আঁশটে গন্ধ থাকে, সেটা পাওয়া যায়। আদা রসুনটা দিলে সেই জিনিসটা কেটে যায়। তেলেই রান্নাটা করব, তেলটা কিন্তু চেঞ্জ করবেন না, কারণ কাঁকড়া ভাজার যে গন্ধটা, যেমন চিংড়ি মাছ যেটাতে ভাজা হয় সেটাতেই রান্নাটা করলে তবে টেস্টটা খুব ভালো আসে। কাঁকড়ারও সেইভাবেই আমি রান্না করব। এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আগে, একটু নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তেলে, যাতে রঙও হয় আর টেস্টও ভালো হয়। আমরা বাঙালিরা চিনি দিয়ে রান্না করি বটে, কিন্তু সেটা মিষ্টির জন্য নয়, স্বাদের জন্য। সামান্য চিনি দিলে পুরো পদটার স্বাদটাই বদলে যায়। চিনি না দিলে সেটা ধরা যাবে ঠিক যে এটা তো কি নেই মনে হবে। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটু ভেজে নেব। এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শাহি গরম মশলা পেস্ট করে রেখেছিলাম। এইটার মধ্যে, শাহি গরম মশলাটার মধ্যে সমস্ত কিছু আছে, জিরে, ধনে, সেই জন্য আমি আর আলাদা করে কোনো মশলা এতে যোগ করব না, শুধু গরম মশলার গুঁড়ো একটু পরে দেব। এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলা নষ্ট করা ঠিক না। হলুদ দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে আন্দাজে। অনেকে বলে, এক জায়গায় আমি পড়ছিলাম যে এই যে পরিমাণ মতো কথাটা বলেন আপনারা, সে পরিমাণটা কত, সেই পরিমাণটা বলা যাবে না। যারা রান্না করেন তারা বোঝেন পরিমাণটা কতটা, যারা রান্না একদম করেন না তাদের মেপে মেপে তাদের শিখে নিতে হবে যে কতটা কিসে কতটা পরিমাণ দেওয়া যায়। এই পরিমাণটা বলা যাবে না।
এটা নিজে আন্দাজ করতে পারেন যারা রান্না করেন গৃহিণীরা, আজকাল পুরুষরাও করছেন। সেই পরিমাণ মতো স্বাদ মতো নুন দিলাম। আবার মশলাটার মতন নুন দিলাম একটু। নুনটা খুব বুঝে শুনে দিতে হবে সব সময়। একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। সমস্ত রান্নার মশলা কষানোর সময় যদি গরম জল দিয়ে করা হয় তার রান্নার স্বাদটা আর নষ্ট হয় না। নাহলে ঠান্ডা গরমে না খাবারের স্বাদটা বদলে যায়। সেই জন্য রান্নার সময় সব সময়, যদিও সম্ভব হয় না সব সময়, আমারও হয় না, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে গরম জল ইউজ করার। এটাকে আঁচ কমিয়ে ঢেকে ঢেকে আমি মশলাটাকে কষাবো। একটুখানি আমি ঘরে পাতা দই এর মধ্যে দেব। যেরকম মাংস বানাতে গেলেও একটু দই দিয়ে মশলাটাকে কষতে হয়, সেরকম এই মশলা কষার সময় আমি একটুখানি দই ফেটিয়ে নিয়ে দেব। এই বড় চামচের 1 চামচ মতো দই আমি দিলাম। এবার এই দই থেকেও কষানোর সময় দই থেকেও তেল বেরিয়ে আসবে। এটাও একটুখানি কম আঁচেই এটাকে কমাতে হবে, কারণ দই দেওয়ার পরে বাড়ানো যাবে না, দইটা ফেটে যাবে। এই যে মশলাটা প্রায় কষে এসেছে, উপর থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে। বেশ খানিকক্ষণ ধরে এই মশলা কষানোর প্রসেসটা করতে হবে, তবেই খাবারের স্বাদটা ভালো হবে। এবার ভাজা কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কাঁকড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা এর ভেতরেও ভালোভাবে যাতে ঢুকে যায় একটু। এরপরে তো জল দিয়ে ফোটানো আছেই, কারণ কাঁকড়াটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবার আবার গরম জল দেব। বেশ খানিকটা ডুবন্ত, কাঁকড়াগুলো যাতে ডুবে যায় সেই রকম জল দিতে হবে, কারণ এটা খানিকক্ষণ ফুটবে। এখন ফুটে জলটা মরবে, কারণ কাঁকড়া সেদ্ধ হতে খানিকটা টাইম লাগবে। এটাকে প্রায় 20 মিনিট ধরে এখন রান্না করতে হবে। আমি মিডিয়াম আঁচে এটাকে 20 মিনিট রাখছি। এবার একটুখানি সর্ষে বাটা যেটা রেখেছিলাম সেটা 1/2 চামচ মতো একটু দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে ওপরে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের হিসেব মতো নেবেন, কারণ সবাই সব রকম ঝাল খায় না। আমি মশলার পেস্টেও কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। আবার খানিকক্ষণ এটাকে ফোটাবো, যতক্ষণ না আমার মনের মতো হচ্ছে গ্রেভিটা, বা আপনার যতটা গ্রেভি দরকার। আমি একটু শুকনো শুকনোই করেছি। আপনার যদি আর একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে সেটাও রাখতে পারেন।
ব্যাস আমার কাঁকড়ার ঝাল রেডি। একটু বেশি শুকিয়ে গেছিলো, তাই আমি আর একটুখানি জল দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম। এবার একটুখানি ঘি, বাঙালির লাস্ট ফিনিশিং হয় যেটা, ঘি আর গরম মশলা যে কোনো ডালনা জাতীয় রান্নাতে এটা শেষে দিতেই হবে, না হলে এর স্বাদটা খুলবে না। আপনি যতই কষ্ট করে রান্না করুন, এই জিনিসটা না দিলে স্বাদটা আপনি পাবেনই না। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। ব্যাস ওটা পুরো মিশিয়ে দিলাম ঘি গরম মশলাটা ভালো করে। এবার ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, তাতে রান্নাটার তেলটা ওপরে ভেসে উঠবে, খুব সুন্দর দেখতে হবে। এবার পরিবেশন করুন আপনার যেরমভাবে খুশি সাজিয়ে। কাঁকড়ার ঝাল বা কাঁকড়া মশলা যা বলবেন বলতে পারেন। গরম ভাতে জাস্ট জমে যাবে, ভীষণ ভালো খেতে হয়েছিল। আপনারা বানান, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।